জল आज गोविंद आमार गोपीदेर ओई मधुर डाक गोविंदेर काने जेतेई गोविंद आमार बोले ओठे एमन करे डाकछो तोमरा के गो तोमरा खंजना नयन बारे बारे डाकछो तोमरा के गो तोमरा खंजना
খঞ্জনা নয়নী খঞ্জনা নয়নী। মধুর ডাক শুনে গোবিন্দ বলে, হ্যাঁ গো ব্রজবাসীগণ, হ্যাঁ গো ব্রজরমাগণ, তোমরা এমনভাবে আমায় ডাকছো কেন? তোমাদের এই ডাক শুনে আমার তরণী যে আজ দুটি পাখি পড়ে গেছে। একদিকে তোমাদের ওই নয়ন টান, আর ওইদিকে যমুনার টান। বলি তোমরা এমনভাবে কেঁদে কেঁদে আমায় ডাকছো কেন? বলে নাবিক, ও নাবিক, শোনো শোনো শোনো, আমরা মহারাজ কংসের বাড়ি যাব বলে তোমাকে কেঁদে কেঁদে ডাকছি। কি বললে কি বললে? তোমরা মহারাজ কংসের বাড়ি যাবে, তো আমায় কেঁদে কেঁদে ডাকছো কেন? বলে তুমি কি তাহলে আমাদের ওপারে নিয়ে যাবে না? না বলি পারাবার করাই তো আমার কাজ, তাহলে পার করে দেবো না কেন? বলে তাহলে আমাদের ওপারে নিয়ে চলো। বলে তাহলে কি তবে কি জানো, যারা রাজবাড়ি যায় তারা কিন্তু আমার ঘাটে পার হয় না। বলে ও নবী, তাহলে কি তুমি আমাদের ওপারে নিয়ে যাবে না? বলে কেন যাব না? তবে কথা কি জানো, আমি সকাল হতে যখন বেরিয়ে আসি, প্রথমে আমার মা আমাকে নাবিকের বেশে সাজিয়ে দেন। তারপর মায়ের চরণ ধুলা মাথায় নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি ঘর হতে যখন বেরিয়ে আসি, তখন আমার মা দুটো কথা বলে দেয়। আমার মায়ের প্রথম কথা কি জানো, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, ওরা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, ওরা বড় অহংকারী, রাজবাড়ি যেও না। রাজবাড়ি কখনো যেও না, ওরা বড়ই অহংকারী। এটা হলো আমার মায়ের প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি জানো, কাঙাল দেখলে করিনি ও না, কাঙাল দেখলে চোখের জলে আছে পরি, কাঙাল দেখলে করিনি ও না, জলে আছে করি, কাঙাল দেখলে করে নেও না। এটা হলো আমার মায়ের দ্বিতীয় কথা। তো এই কথা হতে হতে যেই না নাবিক আসিয়া লাগালেন তার নাও, আর তাই থেকে কিশোরী বাড়ালেন পা। যেই না নাবিক তরি তীরে ভিড়িয়েছেন, অমনি রাধারানী প্রথমেই হুড়মুড় হুড়মুড় করে চেপে যাচ্ছে। বলে এই দাঁড়াও 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 দাঁড়াও, প্রথমেই যে চেপে যাচ্ছ হুড়মুড় করে। বলি আমার নৌকা আসতে না আসতেই তোমরা যে হুড়মুড় করে চেপে যাচ্ছ, তোমরা সময় জানো, তোমরা নিয়ম জানো? বলি নিয়ম জানো, সময় জানো তোমরা? বলে ও নাবিক, এত কান্নাকাটি করার পর তুমি তরিখানি তীরে ভিড়িয়ে এনেছো, এখন এসেই তুমি নিয়ম দেখাচ্ছ, সময় দেখাচ্ছ? বেশ বেশ, প্রথমে তোমার নিয়ম আর সময় শুনি তাহলে। বলে শোনো শোনো, আমার নৌকার নিয়ম জানো? আমার নৌকার প্রথম নিয়ম হলো, এহেন সুন্দর নাই যে বাঁশি দেয় পা, এহেন সুন্দর নয় যে বাঁশি দেয় পা, এহেন সুন্দর নাই যে বাঁশি দেয় পা, এহেন সুন্দর নয় যে বাঁশি দেয় পা, হাসিয়ে গণয়ে 16 আনা, হাসিয়ে গণয়ে 16 আনা, হাসিয়ে গণয়ে 16 আনা, হাসিয়ে গণয়ে 16 আনা, 16 আনা দিতে হয়, 16 আনা দিতে হয়, 16 আনা দিতে হয়, 16 আনা দিতে হয়, কম হলে চলে না, 16 আনা দিতে হয়, কম হলে চলে না, 16 আনা দিতে হয়, সম্পূর্ণ 16 আনা, সম্পূর্ণ 16 আনা হেঁকে ডেকে দিতে হবে, তবেই কিন্তু ওপারে যাওয়া সম্ভব। দেখুন এই যে নাবিক 16 আনা চাইছেন, কোন 16 আনা? 16 আনা পয়সা চাইছেন? না না, নাবিক 16 আনা পয়সা চাইছেন না, নাবিক চাইছেন আমাদের 10 ইন্দ্রিয় আর 6 রিপু, এই 16 আনা নাবিক চাইছেন। তো 10 ইন্দ্রিয় কি কি না, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই 5 ইন্দ্রিয়ের কথা আমাদের জানা আছে তো। কিন্তু 10 ইন্দ্রিয় তাহলে কি কি না, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক যাহা জানি, পায়ু পাদ পেট ও লিঙ্গ আর যাহা পানি, এই এই 10 ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। আর সঙ্গে চাইছেন কি আমাদের ষড়রিপু, 6 রিপু কি কি
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে 6টি রিপু আর 10 ইন্দ্রিয়, এই 16 আনা নাবিক আমাদের কাছ থেকে চাইছেন। অর্থাৎ তিনি বলতে চাইলেন, রে জীব, আমার এই নৌকায় পা দিতে গেলে সব দিয়ে সবে পরিণত হতে হবে, তবেই ওপারে যাওয়া সম্ভব হবে। রাধে রাধে রাধে, তাছাড়া কিন্তু যাওয়া সম্ভব নয়। এই হলো প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম কি জানো? এক মন। হ্যাঁ গো, সকলের কিন্তু এক মন হওয়া চাই, তবেই কিন্তু ওপারে যেতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তখন বুড়িমা এগিয়ে এসে বলে, ও নাবিক, এবার তুমি হাসালে। 16 আনা না হয় কেটে কেটে দেওয়া যেতে পারে, কিন্তু এক মন কি করে সম্ভব? বলে, তাও সম্ভব। যদি বলা হয় সদ্গুরুর কাছে সৎ উপদেশ নিয়ে মনটা শ্বাস প্রশ্বাস কুটিতে ওঠা নামা করতে 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 যেদিন মণিকোঠায় নামে গিয়ে স্থির হবে মন, সেদিন এক মন সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এই হলো দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম কি জানো? আমার নৌকায় চাপতে গেলে তৃতীয় নিয়মটা কি জানো? রাধারানীকে দেখে উদ্দেশ্য করে বললেন, 1 লক্ষ হওয়া চাই, 1 লক্ষ হওয়া চাই, 1 লক্ষ হওয়া চাই, 1 লক্ষ হওয়া চাই, ওপারে পার হতে হলে 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 1 লক্ষ হওয়া চাই। এই কথা শুনে রাধারানী নাবিককে বলে, নাবিক, ও নাবিক, এবার নতুন কথা কি হে? বলি, 1 তো লক্ষ, 1 তো লক্ষ, 1 তো লক্ষ, তোমার আমার 1 তো লক্ষ, ও গো তোমার আমার 1 তো লক্ষ, তোমার আমার 1 তো লক্ষ। ও গো তোমার আমার 1 তো লক্ষ। তাহলে নিয়ম শুনলে, এই হলো আমার নৌকার নিয়ম। আর আমার এই নৌকা দিনান্তে 2টি খেয়া হয়। কখন কখন? একটি সকালবেলা, অপরটি সন্ধ্যাবেলা। সকালবেলা কখন? যখন আমরা জননী জঠর থেকে ভূমিষ্ঠ হই, তখন হলো সকালবেলা। যখন জননী জঠর থেকে আমরা ভূমিষ্ঠ হই, আমরা থাকি মাতৃ জঠরে, 32টি নারীর বন্ধনে আমরা ঊর্ধ্বপদ আর হেঁটো মুন্ডে থাকি, তখন সকলে এক কথা বলি, হে গোবিন্দ, এবার তুমি আমাদের জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই জঠর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এবার তুমি আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও। তো সেদিন যেদিন আসি, সেদিন হলো সকালবেলা। আর সন্ধ্যাবেলা কখন? যেদিন ইহলোক থেকে পরলোকে যাওয়ার সময় হয়। সবাই সে কথা বলতে পারে না, সবাই সে কথা বলতে পারে না। যিনি খুব ভাগ্যবান, যিনি খুব পুণ্যবান, তিনি বলেন, হে গোবিন্দ, হে প্রভু, এবার তুমি আমায় পার করে নাও, এবার তুমি আমাকে ভব জ্বালা, এই যে সংসার জ্বালা, ভব জ্বালা, এই জ্বালা থেকে তুমি আমায় মুক্তি দাও, তুমি আমার এবারে ওপারে নিয়ে চলো। এই হলো আমার নৌকার 2টি সময়, একটি সকালবেলা, অপরটি সন্ধ্যাবেলা। তো নিয়ম শুনলে, সময়ও শুনলে। এবার যদি পার হতে চাও, কড়ি দিয়ে পার হয়ে যাও। তার কারণ, তোমরা যুবতী মেয়ে, আমি যুবক মেয়ে। হাস পরিহাসে গেল দিন। ওই দেখো, ওই দেখো, ওই পারে মানুষ ডাকেছে, মোর খেয়া কামাই হয় পাছে, এতক্ষণ হয়তো খেয়াতি। তাই বলি রাধে, যদি ওপারে যেতে চাও, তাহলে কড়ি দিয়ে পার হয়ে যাও। তার কারণ হলো, কথায় কথায় বেলা যায়, ও গোরাই, কথায় কথায় বেলা যায়, ও গোরাই, কথায় কথায় বেলা যায়, ও গোরাই, কোথায় কোথায় বেলা যায়, ও গোরাই। গগনে চেয়ে দেখো বেলা নাই, গগনে চেয়ে দেখো বেলা নাই, গগনে চেয়ে দেখো বেলা ওই নাই, গগনে চেয়ে দেখো বেলা নাই, বেলা নাই। বেলা
দেখো বেলা না কোথায় কোথায় বেলা যায় ও রায় কোথায় কোথায় বেলা যায় ও গোড়ায় কোথায় কোথায় বেলা কোথায় কোথায় বেলা কোথায় কোথায় বেলা যায় ওগো রাধে পার যদি হতে চাও করে দিয়ে তাহলে পার হয়ে যাও। তো প্রথমে রাধারানী নৌকায় চলে বসলেন। কেমন করে না, বামে তো পশরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, বহিতে চড়িল ধ্বনি নাই। বাম দিকে পশরা নিয়ে দক্ষিণ দিকে ঘুমটা টেনে লাজুক লাজুক ভাবে নৌকায় আরোহণ করলেন। আর এই যে রাধারানী আরোহণ করলেন, এদিকে গোবিন্দ দেখছেন রাধারানীর পশরাতে দধি ছানা মাখন ঘি সব কিছু রয়েছে। এই দেখে গোবিন্দ বললেন, শুনো বিনোদিনী রায়, আগে দেহ কিছু খায়। ওগো রাধে, তোমরা কেঁদে কেঁদে আমায় ডাকছিলে তো, তাই তোমাদের ডাক শুনে আমার আর ঘর থেকে কিছু খেয়ে আসা হয়। তাই আমি বলি কি জানো রাধে, তোমাদের পশরাতে তো সবই রয়েছে, তোমরা আমায় কিছু কিছু করে খাবার দাও, সেই খাবার খেয়ে আমার খিদে মিটিয়ে তারপর তোমাদের ওপারে নিয়ে যাও। দেখতে পাচ্ছ তো ভরা যমুনা, কখন যে কি বিপদ হয় তখন কিন্তু নাবিকের দোষ দিও না। তখন গরিমা এগিয়ে এসে বলে, নাবিক ও নাবিক, বলি আগে যমুনা পার করে দাও, তারপর আমি তোমায় কথা দিচ্ছি যত পারো তোমায় ঘোল খাওয়াবো, যত পারো তোমায় ঘোল খাওয়াবো, যত পারো তোমায় ঘোল খাওয়াবো, আমি যত পারো তোমায় ঘোল খাওয়াবো। যমুনা পার করে দাও হে, যত পারো তোমায় ঘোল খাওয়াবো, আমার যমুনা পার করে দাও হে, যত পারো তোমায় ঘোল খাওয়াবো, যমুনা পার করে দাও হে, যত পারো তোমায় ঘোল খাওয়াবো। আমার যমুনা পার করে দাও হে, যত পারো তোমায় ঘোল খাওয়াবো। এই বুড়ি, যাত্রাকালে ঘোলের নাম করে দিলি তো, 7 দিন অযাত্রা। বলি দুর্গম যমুনা, কখন যে কি বিপদ হয় তখন কিন্তু নাবিকের দোষ দিও না। এই বলে গোবিন্দ আমার আজ নৌকা চালাতে শুরু করলেন। হো নৌকা বাহ, হো নৌকা বাহ রে, নৌকা বাহ, হো নৌকা বাহ, ও নৌকা বাহরে, ও নৌকা বাহ, হো নৌকা বাহ, হো নৌকা বাহ রে, নৌকা বাহ, হো নৌকা বাহ, হো নৌকা বাহ রে, নৌকা বাহ। ওগো রাধে, হালেতে রহিবে তুমি, রাধারানীকে নিয়ে নৌকা চালাতে শুরু করলেন। তো কি দূর গিয়ে গোবিন্দ আমার রাধারানীকে বলে, রাধে দেখো দেখো দেখো, এই নৌকাখানি আমি আর বাইতে পারছি না। তার কারণ কি জানো? ওই যে দূরে এক বিন্দু মেঘ পড়েছে, যে আমার কি মনে হয় জানো রাধে, ওই বিন্দু মাঝে সিন্ধু আছে। বলি বরিশন হলেও হতে পারে। তাই তাই আমি কি বলি জানো রাধে, তোমার ওই নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে বাই, নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে রায়, শাড়ি গায়ে দেখে দিচ্ছে ওই বাই, নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে রায়, মেঘের উদয় জানি, শাড়ি গায়ে দেখে দিচ্ছে রায়, মেঘের হৃদয় জানি, কৃষ্ণ তরিখানি ডুবাবে এখনি, কৃষ্ণ তরিখানি ডুবাবে এখনই, কৃষ্ণ তরিখানি ডুবাবে ওই এখনি, কৃষ্ণ তরিখানি ডুবাবে এখনই, জীবিকাতে হবে হানি, জীবিকাতে হবে হানি, ওই কৃষ্ণ তরিখানি ডুবাবে এখনই, তোরা করে হানি, রুচিতা করে আয়, বলি ফেলে দাও হে, ফেলে দাও হে, ফেলে দাও হে, ফেলে দাও হে, নীল শাড়ি জলে ফেলে দাও হে, নীল শাড়ি জলে ফেলে দাও হে, থাকলে জীবন অনেক পাবে, নীল শাড়ি জলে ফেলে দাও হে। পাগলে জীবন অনেক হবে, নীল শাড়ি জলে ফেলে দাও হে, বলে রাধারানী রয়েছে বলে মেঘের উদয়, বলে না 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 না, রাধারানী রয়েছে বলে নয়, রাধারানী নীল শাড়ি গায়ে দেখে দিচ্ছে ভাই, রাধারানী নীল শাড়ির জন্যই মেঘের উদয়। তাই বলি কি জানো রাধে, তোমার ওই নীল শাড়ি পরিত্যাগ করে একটি শুভ্র বসন পরে তুমি আমার নৌকায় আরোহণ করো। এই কথা শুনে রাধারানী বলে, ও নাবিক, তুমি তো বেশ কথা বলো। হ্যাঁ গো, এই মাছ যমুনায় আমি এখন শুভ্র বসন পাই কোথায়? এই মাছ যমুনায় আমি এখন নীল বসন পরিত্যাগ করে
তোমার এই শুভ্র বসন পাই কোথায়? বলে রাধে, বাত যদি বহে বাড়ি তো সম্ভব। ওই যে মেঘ করেছে, মেঘের ভ্রমে যদি বৃষ্টি হয়, মগ্নাও ভাবে তো মধ্যায়ম, আমার এই সাধের তরণীখানি জলমগ্ন হয়ে যাবে যে, এছাড়া আমার কোনো জীবিকা নেই। তাই বলি নীল বসন তুমি আগে পরিত্যাগ করো, তারপর এই যমুনায় আরোহণ করো। বলে ও হে নাবিক, তোমার কথা আমি মেনে নিলাম, আমার নীল শাড়ির জন্য নাকি তোমার মেঘের উদয় হয়েছে, তা আমি না হয় নীল বসন পরিত্যাগ করে একটি শুভ্র বসন পরিধান করে এলাম। কিন্তু বধূ, তোমার রূপটি কেমন? শ্যাম শ্যাম নবীন নীরদ, নবীন নীরদ কালো মেঘের মতো তোমার রূপ কে বলতে পারে? কে বলতে পারে মেঘের উদয় আমার নীল শাড়ির জন্য, না তোমার ওই কালো রূপের জন্য? তাই বধূ, এক কাজ করি, আমি না হয় নীল বসন পরিত্যাগ করে একটি শুভ্র বসন পরিধান করছি, কিন্তু তোমার ওই কালো রূপ, ওই কালো রূপ তো আর বদলানো যাবে না। তাই তোমার মাথায় দধি ঢেলে তোমার কালো রূপ আজকে আমরা বদলে দিই। আর এই কথা শুনে গোবিন্দ বলে, ও গো রাধে, রাধে গো রাধে, বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। ও গো বিনোদিনী, ও গো ও গো বিনোদিনী ধরে বিনোদিনী গো, সেদিন আমার কবে বা হবে, কালো ঘুচে গৌর তরুণ হবে, সেদিন আমার কবে বা হবে। কালো গৌর বরণ হবে, সেদিন আমার কবে বা হবে। কালো ঘুচে গৌর বরণ হবে, সেদিন আমার কবে বা হবে। কালো যেদিন গৌর ওগো সেদিন আমার কবে বা হবে, কালো গুচে গৌর বরণ ওগো সেদিন আমার কবে বা হবে, কালো গুচে গৌর বরণ ওগো সেদিন আমার কবে বা হবে, গুচে গৌর বরণ পাবো, ওগো সেদিন আমার কবে বা হবে, গুচে গৌর বরণ হবে, ওগো সেদিন আমার কবে হবে, কালো বুঝে যদি গৌর, ওগো সেদিন আমার কবে হবে, কালো বুঝে যদি গৌর, ওগো সেদিন আমার কবে বা হবে, কালো গুচে গৌর বরণ পাবো, ওগো সেদিন আমার কবে বা, ওগো সেদিন আমার কবে হবে। এমন ভাবে গোবিন্দ আমার দোলা দিচ্ছেন, আর বুঝি তিনি তরুণীখানি বইতে পাচ্ছেন না। বেগ বাহিলে হলো তরুণী, গোবিন্দ এমন ভাবে দোলা জোরে জোরে দোলা দিচ্ছেন যেন আর তরুণীখানি বইতে পাচ্ছেন না। আর এদিকে টুটি তরুণী হেরেই সব সুকুমারী আজ জ্ঞানদাস ও সিঞ্চয়ে পানি। গোবিন্দের ওই টুটে যাওয়া তরুণীখানি দেখে সব সখীরা ভয়ে কাঁপছে তো। আর এই দেখে ভয়ে ছুটে আসে রায় কিশোরী, রাধারানী আমার ভয়ে ছুটে আসছে। তাই দেখে বড়িমা বলে, রাধে তোর কোনো চিন্তা নেই, আজকে যদি গোবিন্দের তরি ডুবে যায় তাহলে জানবি ওর নামের তরিও ডুবে যাবে, তাই তোর কোনো চিন্তা নেই। আর এদিকে রাধারানী দেখছেন
বলেছেন একুল ওকুল ত্যাগ করে আমি এখন অকুলে এসেছি। অকুলে কুল দেওয়া ক্ষমতা আছে কার? অকুলে কুল দিতে পারে কে? অকুল কান্দারি শ্রীহরি। তাই আজ রাধারানী আমার মান সম্ভ্রম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজ রাধারানী আমার করে কি? ভয়েতে যুবতী দুবাহু প্রসারী, ভয়েতে যুবতী যুবতী প্রসারী, ভয়েতে যুবতী দুবাহু প্রসারী, ভয়েতে যুবতী দুবাহু প্রসারী, করিল নেয়ের করে, মানে করিল নেয়ের করে, মিলনের পারে আর কর নয় আপন কর, তোর নয় আপন করো, আর কর নয় আপন কর, পার করো নয় আপন করো, যমুনায় ঘোরায় না পার কর নয় আপন কর, যমুনায় ঘোরায় না পার করো নয় আপন করো। আমার আজ নাবিকে দুটি হাত ধরে বলে হয় পার করো না হয় আপন করে নাও। বলে রাধে। এবার রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার যমুনার জলে ঝাঁপ দিলেন। কেন? তাতে কি হলো? যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, ওই যমুনার আশা পূর্ণ হলো, রাধা গোবিন্দের চরণ পেয়ে যমুনার আশা পূর্ণ হলো। আমার রাধা গোবিন্দের চরণ পেয়ে যমুনার আশা পূর্ণ হলো। এবার রাধারানীকে গোবিন্দ বলে রাধে আমার এই দেহতরি কেন ভাসিয়েছিলাম জানো? তোমায় লাভ করব বলে আমার দেহতরি আমি ভাসিয়েছিলাম। এবার হয় কি? ভাসিয়া ভাসিয়া নাগর আসিয়া আসিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাগর আসিয়া আসিল নিকুঞ্জ বনে, যে বামনে ছিল বিধি মিলাইল, যে বামনে ছিল বিধি নিলাইল, যে বামনে ছিল বিধি মিলাইল, এবা বলেছিল বিধি নিলাইল, দাস জগন্নাথ বনে, ভাসিয়া ভাসিয়া নাগর আসিয়া আসিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাগর আসিয়া আসিল নিকুঞ্জ ভাসিয়া নাগর আসিয়া আসিল নিকুঞ্জ, আসিল নিকুঞ্জ, আসিল নিকুঞ্জ বনে। এবার ললিতা বিশাখা সকল সখীরা রাধা গোবিন্দকে আমার নিকুঞ্জ মন্দিরে এনে ফুলের বিছানায় বসিয়ে ছানা মাখন বদনেতে দিয়ে সেই প্রসাদ সকল সখীরা মিলে ভাগ করে নেয়। আর সকল সখীরা বলে কি? হরি বলবো, হরি বলবো, হরি বলবো, আর মদন মোহন ফিরবো গো, হরি বলবো, আর মদন মোহন হেরিব গো, হরি বলবো, আর মদন মোহন ফিরবো, হরি বলবো, আর তোর মোহন হেরিব গো। হে রাধে কৃষ্ণ বলবো, আমরা রাধা কৃষ্ণ বলিব গো, রাধে কৃষ্ণ বলবো, আমরা রাধে কৃষ্ণ বলিব গো, হরি বলবো, আর মদন মোহন ফিরবো, হরি বলবো, আর মদন মোহন হেরিব গো, আর মদন মোহন ফিরবো, হরি বলবো, আর মদন মোহন হেরিব গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে
হোক জয় হোক